মহানায়ক যে আন্দোলনের লিডে ছিলেন, এই মহানায়কের একটা ফুটেজ আমাদেরকে দিতে বলিয়েন। আসলে জুলাইকে নিয়ে টালবাহানা বললে ভুল হবে। জুলাইকে নিয়ে তারা মূলত প্রহসন করতেছে। এটাকে বলতে পারেন হচ্ছে ভারতীয় স্টার জলসার যে সিরিয়াল, ধাপে ধাপে যে সিরিয়ালগুলো হয়, মানে এরকম কিছু দেখাচ্ছে তারা। আমরা আসলে অবাক হচ্ছি যে তারা 17 বছর দেশের বাইরে থেকে যেই শহীদ আহতদের রক্তের উপরে যেই বিজয়ের উপরে তারা লাল গালিচা দিয়ে এসছে, তারা এসে এখন মসনদে বসছে এবং বসে জুলাই আহতদের, জুলাই শহীদদেরকে একেবারে জোকার বানায় দিছে সাধারণ মানুষের কাছে। তারা কি একটাবার বুঝে না? এই যে আমাদের হচ্ছে জনাব শিলং, যাকে এখন মানুষ জনাব শিলং বলেই চিনেন জানেন, তো জনাব শিলং যে ব্রিফগুলো দিচ্ছেন যে এই অভ্যুত্থানের মূল মহানায়ক জনাব তারেক রহমান, আমরা এই জনাব তারেক রহমানকে আমরা আসলে ফিল্ডে কোনো দিন দেখিনি। 9 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত আন্দোলন করেছি এবং 29 জুলাই পর নিজ জেলায় গিয়ে 4 আগস্ট পর্যন্ত আন্দোলন করেছি। কই তাকে আমরা কখনো দেখতে পাইনি। ভাই, এই যে মহানায়ক যে আন্দোলনের লিডে ছিলেন, এই মহানায়কের একটা ফুটেজ আমাদেরকে দিতে বলিয়েন। এটা আমার তরফ থেকে তাদের কাছে চাওয়া। আমি চোখে কম দেখি, চশমা পরি, হয়তো এ ধরনের নিউজ সামনে আসছে, বাট আমরা দেখতে পাই নাই। এখন তাদের এই বিষয়গুলো, আমার ভাই এখনও থাইল্যান্ডে উচ্চ চিকিৎসার জন্য এখনও আছে, যার পায়ের হাড় এখন নতুন করে উৎপাদন হওয়ার একটা প্রসেসে আছে। আমার আরেকটা ভাই আদনান, এই যে ভাইয়েরা এখনও হসপিটালাইজড, এরা আসলে ওই হসপিটালে শুয়ে এই ধরনের যে হাস্যকর বিবৃতি দেখছে, তাদের বিশ্বাস করেন শরীরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার চেয়েও বেশি মানসিক যন্ত্রণায় তারা মাঝে মাঝে ফোন দিয়ে, আপু আর নিতে পারতেছি না, বাংলাদেশে এগুলো কী শুরু করছে, দেশে ফিরবো নাকি এখানে বিষ খেয়ে মারা যাব, আমরা দেশে ফিরবো নাকি এখানে বিষ খেয়ে মারা যাব। ভেবেছিলাম যে সুস্থ হয়ে দেশে, সুন্দর দেশে, আমাদের আকাঙ্ক্ষার, আমাদের চাওয়ার দেশে ফিরবো। কই আমার ভাইয়েরা তো সেই দেশে ফিরতে পারছে না। এখনও যার পায়ের হাড়টা নতুন করে শক্ত হয়নি, এখনও যার ব্রেনের যন্ত্রণা কমেনি, আমার সেই ভাইয়েরাই দেশে ফিরবে জনাব শিলংদের এই প্রহসন দেখার জন্য। আমি বলি ওদের বিষ খেয়ে